Yasya prasadat bhagavat prasado Yasya prasadat nagati kutopi Dayung stubang stasya jasastri sandhyam Mande Guru Sri Charanarvindam Ajanulambita Bhujo Kanakavadata Sankirtanai Kapitarau Kamalayataksha Vishwambarau Dijabarau Yugadharmapalau Bande Jagat Priyakarau Karunavatarau Namastrikala Satyaya Jagannatha Sutaya Cha Savritaya Saputraya Sakalatraya Te Namaha Variha Pidabhiramang Mrigamadhatilakang Kundalakrantakandam Kanjaksang Kambukanthang Sumita Subhagamukang Swadhurinnastavinum Syamang Santang Tribhangang Ravikaravasanang Bhusitang Vijayantya Mandi Vrindavanastang Yuvati Satabritang Brahmagopalavisam Tapta Kanchana Gaurangi Radhi Vrindavaneshwari Vrishavanusute Devi Tang Namami Hari Priye Mukhaṁ karoti vācālaṁ paṅguṁ laṅghayati girim Yat kripa tamaham mandi paramananda madhavam Mancha kalpatarubhasya kripa sindhubhya eva ca patitanang pavanebhyo Vaishnavebhyo namo namaha Hari Bhakti Parajecha Hari Nama Parayana Durvitta Va Suvitta Va Tisang Nitang Namo Namaha Nama Dharmaya Mahate Namo Krishnaya Vidusi Brahmane Namaskritta Dharman Bhakti Sanatanan Narayanang Namaskritta Naranchaiva Naruttamam Deving Saraswating Vyasang Tato Jayo Mudirayet Jaya Rupa Sanatan Bhatta Raghunath Sri Jiva Gopal Bhatto Das Raghunath Eishai Gusaidi Kari Charana Vandan Jahiti Vignana Savishta Puran Durgami Pratimendasya Skalatpada Gatirmahu Sakrapa Justidanina Santa Santa Balam Balam Jadi Chirabasang Brajabhuvi Saragang Pratijanur
যুবদন্দং তচ্চিৎ পরিচরিতুমারাতভিলসে স্বরূপং শ্রীরূপং সগণমিহ তস্যাগ্রজমপি স্ফুটং প্রেম্ণা নিত্যং স্মরো নমো তদা তং শৃণু মনঃ। কলিযুগ পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্ষদ পরম পূজ্যপাদ শ্রী শ্রী রাধা কুণ্ডাশ্রয়ী শ্রী শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামী চরণ তাঁর শ্রী শ্রী মানসিক শাস্ত্রে তৃতীয় সংখ্যক শ্লোকে নিজ মনের নিকটে প্রেরণা দিতে গিয়ে বললেন, যদিচ্ছেরাবাসং ব্রজভুবি সরাগং প্রতিজনুর যুবদ্দন্দং তচ্চিৎ পরিচরিতুমারাতভিলসে। অহে মন, তুমি যদি প্রতি জন্মে জন্মে অনুরাগের সহিত এই ব্রজভূমিতে বাস করার ইচ্ছা করো এবং অতি শীঘ্র তোমার পরম অভীষ্ট শ্রী শ্রী রাধা মাধবের সেবা করার অভিলাষ করো, তাহলে স্বরূপং শ্রীরূপং তস্যাগ্রজমিহ সগণমিহ তস্যাগ্রজমপি স্ফুটং প্রেম্ণা নিত্যং স্মরো নমো তদা তং শৃণু মনঃ। তাহলে শ্রী শ্রী স্বরূপ দামোদর শ্রীরূপ গোস্বামী এবং গণসহ শ্রী শ্রী সনাতন গোস্বামী পাদ, তুমি ঐকান্তিকী ভক্তির সহিত এদের নিত্য স্মরণ করো এবং নিত্যই এদের সহস্র সহস্র প্রণাম করো। এই শ্লোকের ব্যাখ্যা আমরা কয়েকদিন আস্বাদন করে আসছি। শ্রীপাদ গোস্বামী চরণ এই রাগানুগা ভক্তির সহিত ব্রজে বাস করার এবং অতি শীঘ্র শ্রী শ্রী রাধা মাধবের সেবা করার অভিলাষ হৃদয়ে পোষণ করেন, তার জন্য মনের নিকটে উপদেশ দিচ্ছেন, হে মন, তুমি যদি এই অভীষ্ট বস্তু পেতে চাও তো তার সাধনা বলে দিই। শ্রী শ্রী স্বরূপ গোস্বামী, শ্রী রূপ সনাতন এবং তাঁদের গণ সব ঐকান্তিকী ভক্তির সহিত নিত্যই স্মরণ করো এবং তাদের চরণে সহস্র সহস্র প্রণাম বিধান করো। এখন এই যে স্মরণ করো বলছেন, তাদের চরিতামৃত স্মরণের কথা বলছেন।
স্বরূপ দামোদরীর কথা আমরা কিঞ্চিত বলেছি। এখন তারপরে রূপ সনাতনের কথা বলছেন। শ্রীরূপ সনাতনের চরিতামৃত এ পরম প্রেমের সহিত তুমি নিত্যই স্মরণ করো এবং তাদের চরণে প্রণাম করো। এই শ্রী শ্রী রূপ সনাতন মহাপ্রভুর আচার্যগণের প্রধানতম আচার্য, এদের দ্বারাই প্রভু ভক্তি প্রচার করেছেন। আমরা শ্রীপাদ সনাতন গোস্বামীর চরিতামৃতে দেখতে পাই যে আনুমানিক 1410 শতাব্দায় এই শ্রীপাদ সনাতনীর আবির্ভাব হয়। বাল্যকালেই তিনি বিদ্যা বাচস্পতির নিকটে অধ্যয়ন করে আর সর্বশাস্ত্রে পরম পারঙ্গত হন। তার পিতামহ মুকুন্দ দেব এই তিনি গৌড়ের রাজ দরবারে চাকুরি করতেন। বারবক বলে যে গৌড়ের বাদশাহ, তার দরবারে তিনি এই উচ্চ পদে তিনি আরোহণ করেন, অধিষ্ঠ হন এবং দক্ষতার সহিত রাজকার্য পরিচালনা করতে থাকেন। এই যে বারবক, ইনি আবিসিনিয়ার থেকে তার রাজ্য রক্ষার জন্য এবং অন্তঃপুরের সুরক্ষার জন্য ইনি বহু সব ওই কৃতদাসকে আনয়ন করেন এবং চাকুরি দেন। তারা সব খোঁজা। এখন তারপরে ওই বারবকের পরলোক হলে তার পুত্র ইউসুফ তিনি রাজপদে অভিষিক্ত হন এবং দক্ষতার সঙ্গে রাজ্য চালনা করেন। 7 বৎসর জীবিত থেকে তিনি যখন পরলোক প্রাপ্ত হন, তখন তার সন্তান ফতে শাহ তিনি গৌড়ের তখ্তে বসেন। সেই সময় ওই সব যে আবিসিনিয়ার যে কৃতদাস, যাদেরকে সাধারণত হাবসি বলা হতো, তারা পরস্পর চক্রান্ত করে আর রাজ্য লোভে ওই বাদশাহ ফতে শাহকে হত্যা করেন এবং তারাই রাজ সিংহাসনে আরোহণ করেন। তাদের 4 জন পরপর রাজত্ব করেন 7 বৎসর এবং তাদের নিধন হলে ওই তাদের 4 জনের মধ্যে যে শেষজন হরি উজির হুসেন শাহ, তিনি এই গৌড়ের তখ্তে বসেন। এই হুসেন শাহের সময়ে শ্রীপাদ
রূপ এবং সনাতন, পিতামহ তো পরলোকে, এবং তার এ রাজপদে চাকুরি। এই জন্যই অতি সুচতুর এই সনাতন সেই সময়ে হাবসিগুলির হাত থেকে আত্মরক্ষা করে আর হুসেন শাহের মন্ত্রী পদে নিযুক্ত হন। এত দক্ষতার সঙ্গে রাজকার্য পরিচালনা করেন যে তাকে ওই দবির খাস উপাধি দেওয়া হয়। আসলে এটা কোনো উপাধি নয়, এটা হচ্ছে ওই বাদশাহদের রাজদরবারে একটা উচ্চ পদের দ্যোতক শব্দ, দবির খাস। তারপর সুব সনাতন উভয়ই রাজদরবারে চাকুরিতে নিযুক্ত হলেন। মন্ত্রীর কাজ করেন সনাতন, আর প্রাদেশিক রাজ্যভার গ্রহণ করলেন রূপ। এইভাবে হুসেন শাহের রাজ্য অতি দক্ষতার সঙ্গে চলতে থাকে। তো তারা মন্ত্রী পদে অভিষিক্ত হয়েছেন ঠিক, কিন্তু সনাতনের ছিল ভাগবতী অনুরাগ। ওই তারা ভাগবত আলোচনা করেন সব পণ্ডিতের সঙ্গে গৃহে বসে, আর যথাসম্ভব রাজকার্য দেখেন। ইত্যবসরে শ্রীমন মহাপ্রভু যে নীলাচল থেকে গৌড় দিয়ে বৃন্দাবন যাবেন, তিনি ওই নিকটবর্তী স্থানে উপস্থিত হন এসে। তারপর এরা দুই ভাই রাজ পরিচ্ছেদ সব ত্যাগ করে আর গভীর রাত্রে ওই গোপনে মহাপ্রভুর নিকটে গমন করেন রামকেলি গ্রামে, এবং অতি দৈন্য ভরে মহাপ্রভুর চরণে স্তবন করেন, পাদ পদ্মে পতিত হন। মহাপ্রভু বলেন, ওহে রূপ দবির খাস, তুমি দুই মোর চিরপুরাতন দাস। আজকার নয়, চিরপুরাতন, নিত্য পার্শ্বদত। দৈন্য সম্বর তোমার দৈন্যে ফাটে মোর মন। আমার মন ব্যথিত হচ্ছে, তোমরা দৈন্য সম্বরণ করো। একে তো মহাপ্রভুর চরণে তাদের অনুরাগ ছিলই, আর এই যে দর্শন করলেন, প্রভুকে কৃপা লাভ করলেন, আত্মবিক্রয় করলেন, অনুরাগ বহুগুণে বর্ধিত হলো। এখন ওই দিন রাত মহাপ্রভুর গুণে ঝুরেন। আর কিভাবে মহাপ্রভুর চরণে আশ্রয় পাবেন, এই জন্য তারা বহু ধন দিয়ে দুটি ব্রাহ্মণ বরণ করেন আর পুরস্চরণ করান। তারপর তাদের যুক্তিতে প্রভু তো সেই বাদশার ওই নিকট থেকে অন্যত্র চলে যান। তারা রাজকার্যে একেবারে উদাসীন। অস্বাস্থ্যে ছল করে সনাতন ওই গৃহে বসে আর মহাপ্রভুর গুণ লীলা
এবং ভাগবত অধ্যয়ন করতে থাকেন ভক্তগণের সঙ্গে। ওদিকে শ্রীরূপ গোস্বামীপাদ একজন লোককে নিয়োগ করেন, মহাপ্রভুর খোঁজ রাখতে থাকো। যখন মহাপ্রভু এই গৌড়ের থেকে বৃন্দাবনে যাত্রা করবেন তখন চিঠি দিয়ে আমায় জানাও। তারপর এদিকে বাদশাহ সনাতনের কাছে প্রেরণ করেন বৈদ্য, যাও দেখো, সনাতন না হলে এই রাজ্য চলবে না। বৈদ্য যে দেখে সুস্থ সনাতন, এসে বাদশাকে খবর দেন, বলেন সুস্থ দেখে এলাম, কই কোনো তো রোগ নেই। তাহলে কি কারণে সনাতন ওই দবির খাস আসছেন না? একদিন হঠাৎ আচম্বিতে সেই বাদশাহ একাকী ওই সনাতনের ঘরে যে হাজির। তারা হস্তব্যস্ত হয়ে আচম্বিতে বাদশাহর আগমন, সব উত্তম আসনে তাকে বসালেন। হুসেন শাহ বলছেন, সনাতন তুমি অস্বাস্থ্যের ছল করে আর রাজকার্য করো না। আমি বৈদ্য পাঠালাম, বৈদ্য বলল সম্পূর্ণ সুস্থ তুমি, অথচ তুমি রাজকার্যে যাচ্ছ না। তোমার জন্য আমার রাজকার্যে ক্ষতি হয়ে গেল, সর্বনাশ হয়ে যাচ্ছে, তোমাকে রাজকার্যে যোগ দিতে হবে। সনাতন কি করেন, বিনয়ের সহিত বললেন, দেখুন জনাব, আমার দ্বারা আর কার্য হবে না, আপনি অন্য লোক দেখুন কাউকে। বাদশাহ বললেন, তোমার মতো ব্যক্তি আমি পৃথিবীতে কোথাও পাবো না, তোমাকে যেতেই হবে আমার রাজকার্য করতে, তা না হলে আমার সর্বস্ব গেল। ক্ষমা করবেন, আমি তো আপনার রাজকার্য করতে পারবো না। বাদশাহ দেখলেন এ তো যদি পালিয়ে যায় তাহলে তো একে ধরা যাবে না। এখন কি উপায় তাকে রাজকার্য করাবার? শেষকালে নিরুপায় হয়ে বন্দী করলেন সনাতনকে, কারাগারে নিক্ষেপ করলেন। বললেন, যতদিন না তুমি রাজকার্যে সম্মত হও ততদিন তোমাকে কারাগৃহে থাকতে হবে। ওদিকে শুনলেন সব রূপ, চিঠি দিলেন, চলেছেন মহাপ্রভু বৃন্দাবনে। পত্র দিলেন সনাতনকে যে আমি বৃন্দাবনে চললাম অনুপমের সঙ্গে, তুমি শীঘ্র আত্মমোচন করো। তোমার আত্মমোচনের জন্য মুদিখানায় আমি 10,000 মুদ্রা ধরে রেখেছি। 10,000 মুদ্রা তৎকালে 10,000 টাকা, এখনকার সময়ে 10 লক্ষ বেশি। তারপর সনাতন পরামর্শ করেন ওই রক্ষীর সঙ্গে, ছেড়ে দাও আমাকে, দেখো আমি আর এই দেশে থাকবো না এবং আমি জীবনে কখনো আসবো না, আমি মক্কায় চলে যাব। দেখো তোমাকে প্রচুর অর্থ দেব, তুমি এই কার্যে সম্মত হও। কিন্তু রক্ষিত জানে যে যদি একে আমি ছেড়ে দিই তাহলে জীবন আমার রাখবে না এই নবাব, এই বাদশাহ। এতখানি এই সনাতনীর উপরে তার আকর্ষণ আছে।
সনাতন দেখলেন নিরুপায়, একে লোভ দেখাতে হবে। তখন সেই মুদির দ্বারা 10,000 টাকা স্তূপীকৃত করলেন ওর সামনে। দেখে তো তার লোভ জেগে গেল। তো এখন সেই গভীর রাত্রে সনাতনের সেই পায়ের দাঁড়ুকা বেড়ি কেটে আর গঙ্গা পার করে দিল। উনি তো চলে গেলেন। এ রক্ষী বলল যে শৌচে যাবার জন্য সে প্রার্থনা করল, আমি তাকে নিয়ে গেলাম সঙ্গে, দেখলাম হঠাৎ গঙ্গায় ঝাঁপ দিয়ে আর ডুবে মরে গেল। কোথায় গেল? আর কি করেন? মহারাজের আর তো কোনো পথ নাই। ওদিকে সনাতন চলতে চলতে ওদিকে রূপ যাচ্ছেন মহাপ্রভুর অনুসন্ধানে, এদিকে সনাতন যাচ্ছেন। এখন সনাতন বারাণসীতে দিয়ে আর খোঁজ করে শুনলেন চন্দ্রশেখরের গৃহে প্রভু বিরাজ করছেন। এখন চন্দ্রশেখর অন্তর্যামী মহাপ্রভু চন্দ্রশেখরকে বলছেন যাও দেখো দরজায় কোনো বৈষ্ণব আছেন, তাকে নিয়ে এসো। চন্দ্রশেখর এসে দেখছে বৈষ্ণব তো নাই, একটা দরবেশ আছে, মানে সেই মুসলমানের সেই যে বেশে দিয়েছে কারাগারি চুল দাড়ি, সেই বেশেই যাচ্ছেন তো পালিয়ে। আর বেশ পরিবর্তনের সময় কোথায়? মহাপ্রভু বললেন ওকেই আনো। চন্দ্রশেখর এসে বলছেন, ভিতরে চলো, প্রভু তোমায় বোলায় দরবেশ। প্রভু বাক্যে সনাতন করিলা প্রবেশ। ওই সনাতনের অঙ্গে, সনাতনের অঙ্গনে দেখি প্রভু ধাইয়া গেলা। আর সনাতনী আলিঙ্গিয়া প্রভু আবিষ্ট হইলা। সনাতনের দুর্নবেগ উচ্ছ্বলিত হয়ে, ছেড়ে দাও প্রভু, ছেড়ে দাও, ছেড়ে দাও, অধম যবন, যবনের চাকর, আর তুমি আমায় স্পর্শ করছো। ওহো অপরাধ আমার, কেন স্পর্শ করছো প্রভু? স্পর্শ করবে না। প্রভু বলেন, তোমার স্পর্শী পবিত্র হইতে এই তোমার পবিত্র গুণ নাহিক আমাতে। এইভাবে হয়ে কথা। দেখো সনাতন, যাও ভদ্র করাও। চুলদাড়ি কেটে সনাতন এলেন। আসার সময় ভগ্নিপতি দিয়েছিলেন একটি ভোট কম্বল, সেই ভোট কম্বল গায়ে নিয়ে এলেন। প্রভু বারবার দেখছেন ভোটটির দিকে। সনাতন মাদুকরি করে আর একটা মূল্যবান ভোট তার গায়ে। ভোট কম্বল পানে প্রভু চাহে বারবার। বুদ্ধিমান রাজ মন্ত্রী সনাতন সব বুঝলেন, এই ভোট নাভায় প্রভুরই। গঙ্গায় স্নান করতে গেছেন, দেখছেন এক বঙ্গবাসী, তিনি তার একটা ছেঁড়া কাঁথাকে কেচে আর শুকতে দিয়েছেন। তার কাছে যেয়ে বলছেন, ভাই এই ভোটটা নিয়ে ওই কণ্ঠাটা দাও।
সে বলছে, মহা এত মূল্যবান ভোট কেন দেবে কোন্থা লইয়া? এই কাঁথাটা আমার ছেঁড়া কাঁথা, এর কি দাম? আর এত মূল্যবান জিনিস আপনার, আমাকে কি হাসছেন আপনি? বললেন, না ভাই, হাসি নয়, সত্য বলছি, দয়া করো, ভোটটা নিয়ে কন্থাটা দাও। সেই কন্থা গায়ে দিয়ে আর প্রভুর কাছে সনাতন এলেন। প্রভু বলছেন, আমার ওটা ভালো লাগছিল না, সত্যিকারই তোমার মাতুকুরি গ্রাস আর এত মূল্যবান ভোট গায়ে, অতএব এখন ঠিক আছে। সেইখানে থেকে আর ওই সনাতনকে শিক্ষাদান করলেন মহাপ্রভু। 2 মাস সম্বন্ধ বিধেয় তত্ত্ব, যা আমাদের শ্রীচৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় 49 পরিচ্ছেদের থেকে আর 25 পরিচ্ছেদ পর্যন্ত 7টি পরিচ্ছেদে বিশাল এবং বিপুলভাবে বিবৃত আছে। কোনো ব্যক্তি যদি অধ্যয়ন করেন, অনুশীলন করেন, তো এই সাধ্য সাধন তত্ত্ব সম্বন্ধে তার আর কোনো জ্ঞান থাকবে না। শ্রীমন মহাপ্রভুর শ্রীমুখের বাণী আর শ্রীল কবিরাজির অমৃতময়ী অমৃতস্রাবী লেখনী। তারপর প্রভু তো চলে গেলেন। ওই স্বরূপের সঙ্গে প্রয়াগে দেখা হলো। স্বরূপ দেখছেন, এত অদ্ভুত প্রভুর আকর্ষণ যে লক্ষ লক্ষ লোক প্রভুর আকর্ষণে ওই হরিবোল হরিবোল বলে ছুটে আসছে। আর কি অদ্ভুত সমস্ত ভক্তির প্রবাহ ছুটছে, প্রেমের প্রবাহ। তো এই গঙ্গা যমুনা প্রয়াগ নারিল ডুবাইতে, প্রভু ডুবাইল কৃষ্ণ প্রেমের বন্যাতে। প্রভু সেখানে দশাশ্বমেধ ঘাটে 10 দিন থেকে শ্রী রূপকেও শিক্ষা দিলেন, প্রেম রস তত্ত্ব, ভক্তি তত্ত্ব শিক্ষা দিয়ে প্রবীণ করলেন। আর 2 ভাইকে নির্দেশ দিলেন, যাও বৃন্দাবনে বাস করে আরে লুপ্ত তীর্থ উদ্ধার, বিশুদ্ধ সিদ্ধান্ত প্রকাশ, কৃষ্ণ সেবা প্রবর্তন আর এই ভক্তি গ্রন্থ প্রচার, এই কার্য। এই রূপ সনাতন শ্রী বৃন্দাবনে চলে গেলেন। ধীরে ধীরে বৃন্দাবনে যে উপস্থিত হলেন তারা, ব্রজধামকে আশ্রয় করলেন তারা, কত শত সমস্ত গ্রন্থ লিখলেন। আর এই রূপ সনাতন এই বৃন্দাবনের অলঙ্কার। তাদের নিকটে, তাদের শিক্ষায় এবং তাদের ভক্তি প্রচারে সকলেই বিমুগ্ধ হয়ে আর তাদের চরণাশ্রয়ী সব শিক্ষা দীক্ষা করতে লাগলেন। সনাতন প্রভু দর্শনের জন্য গেলেন একবার। সেই ঝাড়িখণ্ড পথ দিয়ে যাবেন। ঝাড়িখণ্ডের জল আর সেই খাওয়া নেই, দাওয়া নেই, উপবাস চর্বণ ইত্যাদি করে যাচ্ছেন। শরীরে কণ্ডুরসা হয়ে গেল, চুলকানি, ফুঁস মাচড়া, পুষ পড়তে লাগলো। মনে মনে চিন্তা করেন, জগন্নাথ দর্শন করতে পারবো না। সেখানে সব পরিকরেরা জগন্নাথের ঘোরাফেরা করেন, আমার গায়ে লাগলে আমি অপরাধী হয়ে যাব। প্রভু দেখে হয়তো আলিঙ্গন করতে আসবেন, তখন আমার কি গতি হবে।
যাই হোক, যাচ্ছেন প্রভুর দর্শনের লালসায় যাবেনি, এলেন প্রভুর দর্শনের লালসায় আর হরিদাসের কুটিরে উঠলেন। এই রূপ সনাতন এলেই হরিদাসের কুটিরে উঠেন। প্রভু রোজ একবার জগন্নাথ দর্শন করে হরিদাসের সঙ্গে মিলতে যান, মন্দিরে প্রসাদ পেলে নিয়ে যান। হরিদাসের জন্য প্রভু এসেছেন, দূরের থেকে সনাতন দণ্ডবোধ করছেন। হরিদাসের সঙ্গে মিলন করলে হরিদাস বললেন, প্রভু ওই সনাতন দণ্ডবোধ করে। সনাতনকে দেখে হঠাৎ প্রভুর চমৎকার হয়ে গেল। এই রূপ সনাতন ছুটে যেয়ে আলিঙ্গন করলেন। সনাতন কাকুতি বিরতি করছেন, প্রভু স্পর্শ করবে না, স্পর্শ করবে না আমাকে, অপরাধ মা অপরাধ। প্রভু জোর করে সনাতনকে আলিঙ্গন করলেন। সনাতনের অঙ্গের সেই ফুসপাঁচড়ার পুঁজ প্রভুর দিব্য অঙ্গে লেগে গেল। সনাতনের দুঃখের সীমা নাই, এলাম অপরাধী হতে হলো। তো এখন প্রভু মানেন না, জোর করে আলিঙ্গন করেন আর সেই খোসপাঁচড়ার পুঁজ লেগে যায়। সনাতন দুঃখ পান, মনে মনে বিচার করলেন, এই দেহ আর রাখা ঠিক না, এই অপরাধী দেহকে আমি ত্যাগ করব। ভালো জায়গায় আর খুব ভালো সময়ে প্রভু প্রেমাবিষ্ট হয়ে নৃত্য করতে থাকবেন। সহস্র সহস্র লক্ষ লক্ষ সব ভক্ত জগন্নাথী রথচক্রে এই দেহটা ছাড়ব। সংকল্প স্থির, মানস সংকল্প। ওই রথচক্র দেখে প্রণাম করেন। এইভাবে তো চলতে লাগলো। প্রভু একদিন হরিদাসের কুটিরে যে বসেছেন, বসে হঠাৎ বলছেন, সনাতন, দেহত্যাগে কৃষ্ণ যদি পাইয়ে তো ক্ষণেকে তো কোটি দেহ ছাড়িতে পারিয়ে। দেহত্যাগটা তো নিজের হাত। যদি আমি জানতে পারি যে দেহত্যাগে কৃষ্ণ পাওয়া যায়, তো আমি এক ক্ষণকালে 1 কোটি দেহ ছাড়ব। দেহ ছাড়লে কি আছে? আত্মহত্যা যে কোনো রকমে করা যায়। দেহত্যাগে কৃষ্ণ না পাই, পাইয়ে ভজনে। কৃষ্ণ প্রাপ্তির উপায় আর নাহি ভজন বিনে। ভজন ছাড়া কৃষ্ণ প্রাপ্তির উপায় নাই। তো দেহত্যাগ আদি এই সব তামসের ধর্ম, এই তমরজ ধর্মে কৃষ্ণের না পাইয়ে মর্ম। অতএব এই সব মনের ভাবনা ছেড়ে দাও। শোনো, কুবুদ্ধি ছাড়িয়া করো নাম সংকীর্তন। প্রভু, তুমি যে আমাকে বাঁচালে, দেহত্যাগ করতে নিষেধ করলে, অন্তর্যামী প্রভু সব জানলে, তো আমাকে এই দেহটা রেখে তোমার কি লাভ হবে? বলছেন, লাভ? আসলে এই দেহটা আমার। কেন? তুমি মরে করিয়াছ আত্মসমর্পণ। বলো, আত্মসমর্পণ করেছ কিনা? এই শরীরে সাধিব আমি বহু প্রয়োজন। এই লুপ্ত তীর্থ উদ্ধার,
গ্রন্থ প্রচার, এই কৃষ্ণ সেবা প্রবর্তন, বৈরাগ্য শিক্ষণ, এত সব কার্য আমি যে দেহে করিব, বলো তা তুমি ছাড়িতে চাও? এ কেমনে সইব? এ সহা যায় না। অতএব এই দেহ তুমি ছাড়তে পারবে না। কি বলেন সনাতন? হতবাক প্রভুর কোথায়? প্রভু বলছেন, দেখো হরিদাস, তোমার কাছেই তো আছে, তুমি ওকে শিক্ষা দিও যেন অন্যায় করে না। হরিদাস, ওই মিথ্যা অভিমান করি তোমার গম্ভীর হৃদয় বুঝিতে না পারি, তবে এইটা বলতে পারি যে এতাদিশ তুমি তারে করিয়াছ অঙ্গীকার, এই হার সৌভাগ্য গোচর না হয় কাহারও। এই যে বললে আমার দেহ, বললে দেখো গচ্ছিত জিনিস কি কেউ খায় আর বিলায়? ওটা তো বুঝাবে। এই কথা বলেছেন। প্রভু তো চলে গেলেন। হরিদাস আর সনাতনের কথা রথযাত্রায় দর্শন করলেন। প্রভুর সব অদ্ভুত লীলা নৃত্য ইত্যাদি দর্শন করে ধন্য হলেন। তারপরে মনে মনে চিন্তা করেন, এখন ওই জগদানন্দী নিকুটে গেলেন। ভাই জগদানন্দ, উপকার করো, এখন আমি মরতে এসেছিলাম, প্রভু আমায় বাঁচালেন, মুক্তি দিলেন না, এখন আমি কি করি? জগদানন্দ বলছেন, আরে আপনার তো স্থান দিয়েছেন প্রভু বৃন্দাবনে, আপনি এই সব ছেড়ে বৃন্দাবনে চলে যান না। ভালো ভাই কইলে উপদেশ, তাহা যাব সেই মোর প্রভুদত্ত দেশ। ঠিক তার পরদিনে এসেছেন প্রভু, জিজ্ঞাসা করছেন বৃন্দাবনী যাব। জগদানন্দকে যুক্তি জিজ্ঞাসা করলাম, উনিও বললেন যে প্রভুদত্ত দেশ, ওইখানে তুমি চলে যাও। প্রভু তখন এই কথা শুনে ক্রুদ্ধ হয়ে গেলেন, বলে কালিকার পড়ুয়া জগা ওই সে গর্বী হইল, সে তোমাকেও উপদেশ করিতে লাগিল। আমার উপদেশটা তুমি কত স্থায়ী শিখাইয়াছ এই ব্যবহার ধর্ম, আর তোমাকে উপদেশ করছে, নিজের মূল্য জানে না। ঘুরিয়ে শ্রী সনাতন বললেন, হু জগদানন্দী সৌভাগ্যের সীমা, আজ আমার গোচর হলো। জগদানন্দকে তুমি এই আত্মীয়তার রস পান করালে, আর আমাকে স্তুতিরস নিম্বরস খাওয়ালে, এই স্তুতিরূপ। প্রভু লজ্জিত হলেন একটু, বললেন, না না সনাতন, জগদানন্দ প্রিয় আমার নহে তোমা হইতে। অতএব আমি বললাম তোমাকে শিক্ষা দিচ্ছে, তুমি প্রবীণ, এই জন্য। তারপর সনাতন তো চলে এলেন শ্রী রূপ শ্রী প্রভুর জন্য, ওই গেলেন নীলাচলে। নীলাচলে যে আর সেই সনাতনীর বাসায় থাকেন। রূপের সঙ্গ মিলন হল প্রভুর। এই রূপে রূপকে আত্মসাৎ করেছেন। প্রভুর কৃপাতে রূপ সর্বশাস্ত্রে পরম পারঙ্গত, বিরাট বিদ্বান। রাস্তায় যেতে যেতে নাটক লিখছেন ললিত মাধব আর বিদগ্ধ মাধব। সত্যহামাপুরে যখন এলেন, রাত্রে সত্যহামা দেবীর স্বপ্নাদেশ, দেখো রূপ, আমার নাটক পৃথক করহরচন, আমার নাটকটা পৃথক করবে।
ব্রজলীলা আর পুরলীলাকে মিলাবে না। এখানে যখন এলেন, দর্শন হলো মহাপ্রভুর সঙ্গে, বললেন রূপ দেখো, কৃষ্ণকে বাহির না করি ব্রজ হইতে, ব্রজ ছাড়ি কৃষ্ণ কভু না যান কাহাতে। বিচার করলেন রূপ গোস্বামী পাদ। তখন ওই দুই নাটক পৃথক করে রচনা করলেন, রচনা করে করেই যাচ্ছেন। এখন সেই নাটক মহাপ্রভুর ইচ্ছা যে সব পার্শ্বদগণকে শোনাবেন, এই রূপের যে মহিমা ওটা খ্যাত করবেন সকলের নিকটে। সব পার্শ্বদ রামানন্দ রায়, সারণ ভট্টাচার্য সকলকে নিয়ে হরিদাসের কুটিরে এলেন। বললেন, পররূপ তোমার নাটক শোনাও। শুনবেন সকলে। উনি লজ্জায় আর সেই পুঁথি খুলতে চান না। তো সকলে বলছেন, মহাপ্রভুর কাছে তোমার যে কাব্য শোনাবে সকলে শুনবেন, এতে লজ্জার কি আছে? রামানন্দ রায়ের মতো দ্বিতীয় বিদ্বান, তিনি প্রশ্ন করে করে যাচ্ছেন আর উনি উত্তর দিয়ে দিয়ে যাচ্ছেন। অদ্ভুত সে বিশাল ব্যাপার, সকলেই স্তম্ভিত, মুগ্ধ। যখন হলো তখন প্রভু জিজ্ঞাসা করছে রামানন্দ রায়কে, কেমন শুনলে? উনি বলছেন, প্রভু আর কি বলবো, রূপের কবিত্ব প্রশংসী সহস্রবদনে, হাজার মুখে এর প্রশংসা করতে হবে। কবিত্ব না হয় এই অমৃতের ধার, নাটক লক্ষণ সব সিদ্ধান্তের সার। প্রেম পরিপাটি এই অদ্ভুত বর্ণন শুনি, কর্ণ মনের হয় আনন্দ ঘূর্ণন। কিংকাব্যেন কবিস্তস্য কিংকাণ্ডেন ধ্বংসমত, হৃদয়ে লগ্নম ন ঘূর্ণতি যচ্চির। এখন কাব্য বলছেন কি, যে সেই কবির কাব্যে কি দরকার, আর সেই ধনুর্ধারীর ধনুধারণে কি দরকার? যদি এই কবির কাব্য আর ধনুর্ধারীর বাণ লক্ষ্যের হৃদয়ে লেগে তার মাথাটা না ঘোরায়, অর্থাৎ যেমন ধনুর্ধারী বাণ বিদ্ধ করছে, যন্ত্রণায় মাথা ঘুরাচ্ছে যার বুকে লাগছে, তেমনি কবি কাব্য রচনা করছেন, এই কাব্য শুনে আর বিদ্বানদের ওই কাব্যের গুণে মাথা ঘুরাচ্ছে আনন্দে। এই কাব্য এই রূপের। তারপরে এইভাবেই রূপ তো প্রভুর ইচ্ছায় আবার যাত্রা দর্শন করে চলে এলেন বৃন্দাবনে। এইখানে দুই ভাই অবস্থান করেন। আর এই যে রঘুনাথ, যিনি আজ এদের যে চরিত্রকে বর্ণনা করে শীঘ্র অভীষ্ট লাভ করবেন বলে মনের নিকটে উপদেশ দিচ্ছেন, ইনি পরাভক্তি উভয়ের প্রতি পোষণ করেন, গুরু। কিন্তু আসলে রূপ গোস্বামীপাদ তিনি এই রঘুনাথকে বন্ধু বলে, মিত্র বলে মনে করেন। এটা আমরা শ্রীজীবের শ্লোকে দেখতে পেয়েছি। জন্মিত্রং রঘুনাথ দাস ইতি খ্যাত খিতৌ, রাধা কৃষ্ণ মহাপ্রেমর বিনিময়ে ঘূর্ণন সদা দিব্যতি। রঘুনাথ দাস এর পরিচয় হচ্ছে শ্রীরূপের ইনি মিত্র, পৃথিবীতে বিখ্যাত তিনি।
কেন বললেন? যেহেতু যিনি সর্বদা দিন রাত এই রাধা কৃষ্ণের প্রেম মহাসিন্ধুতে মন্দরের মতো ঘুরছেন। দেবাসুরের আকর্ষণে বিকর্ষণে যখন ক্ষীর সিন্ধু আলোড়িত হলো, তখন সে কি অদ্ভুত আলোড়ন। তো তেমনি এই রাধা কৃষ্ণের মহাপ্রেম সিন্ধুতে ওই ঘুরছেন রঘুনাথ দাস অহর্নিশি সেই মন্দর পর্বতের মতো। এই প্রকারে দিব্যতি, এই প্রকারে তিনি ব্রজে শোভা পাচ্ছেন। রঘুনাথের নিয়ম যেন পাষাণের রেখা তার নিয়ম, তার গুণ বলে শেষ করা যায় না। সনাতন গোস্বামী পাদ একদিন রঘুনাথের কুশল জানতে এসেছেন। তখন জঙ্গল সারা ব্যাঘ্র আসত, জল খেত। রঘুনাথ আবিষ্ট হয়েছেন, রাধারানীর জন্য কাঁদছেন। দূর থেকে সনাতন চকিত হয়ে দেখছেন পাশেই বাঘে জল খাচ্ছে দুটো। সর্বনাশ! ব্যাঘ্র জল খেয়ে চলে গেল। সনাতন এলেন, রঘুনাথ প্রণত হলেন। কেমন রঘুনাথ, কাঁদছো কেন? দেখো, ঈশ্বরের জন্য কাঁদছো তো? কুটিরে বসে আর কাঁদো, এরকম বাইরে যদি কাঁদো না, তাহলে তোমাকে দেখবে তো লোকে, দেখলে তোমাকে প্রতিষ্ঠা ছড়াবে না, তোমার ভজনের ক্ষতি হবে না? সত্যিই তো, ঠিকই উপদেশ দিয়েছেন প্রভু। সেই দিনের থেকে এইখানে এই পর্ণকুটির নির্মাণ শুরু হলো। বললেন না বাঘে জল খায়, এই বাঘের থেকেও যে বড় শত্রু প্রতিষ্ঠা আশা, সেইটা দেখিয়ে দিলেন। খাবে তোমাকে, ভজনকে নষ্ট করবে, অতএব ঘরে বসে ভজন করো। ঘরে বসে ভজন করতে লাগলেন। রঘুনাথ কুটির নির্মাণ হলো এই সনাতনের জন্যই। শ্রীরূপ গোস্বামী পাদ দেখলেন রঘুনাথ বিরহে দিন রাত কাঁদে। মিত্র তো কি যে এইভাবে তার এই রোদনকে একটু উপশম করা যায়, চিন্তা করতে করতে একটা বুদ্ধি এলো তার মাথায়। মনে মনে ভাবলেন, এর জন্য একে আমি ওই আমার ললিত মাধব নাটকটা পড়তে দেব। তাহলে হবে কি, অতি যে রাধারানীর বিরহ কথা আছে, সেই বিরহ কথা যখন পড়বে, তখন যেন অগ্নিদগ্ধ ব্যক্তি তার অগ্নিতাপে উপকার হয়, ব্যথাটা উপশম হয়। সেইরূপ এই বিরহের কথা পড়ে তার ওই বিরহটা কিছু উপশম হবে। এই জন্য বলে, দেখো রঘুনাথ, এইটা পড়ো। পড়তে লাগলেন। পড়তে পড়তে যখন সেই তৃতীয় অঙ্কে এলেন, উদ্ঘূর্ণা দশা শ্রী রাধারানীর, একবারে চরম বিরহ, ভাব বৈবস্য উন্মাদ হয়ে গেল। মনে একটা ভেবেছিলেন রূপ উপশম হবে, কিন্তু 1000 গুণে বেড়ে গেল, মূর্ছিত হয়ে পড়ে থাকে। তবে কি হবে ভাবলাম একটা, আর হলো একটা, উপায় কি? মনে মনে ভাবলেন, এই বিরহের পরে
একটা সম্ভোগ রস তাকে আস্বাদন করাতে হবে। এই জন্য উনার জন্যই আর একটা গ্রন্থ লিখলেন, শ্রী শ্রী দানকিলি কৌমুদী, দান লীলা রাধা মাধবীর পরস্পরী রসময় আলাপ। অদ্ভুত চমৎকৃতি মিলন রসির। রঘুনাথের কাছে এলেন গ্রন্থটি নিয়ে। দেখো রঘু, আমি যে গ্রন্থটা দিয়েছি না, ওটাতে কিছু সংশোধনের কাজ বাকি আছে, ওতে ওটা দাও, তার পরিবর্তে এইটা পড়ো। রঘুনাথ যখন সেই সম্ভোগাত্মক দানকিলি কৌমুদী পড়লেন, তখন তার সেই বিরহ রস ওই সমৃদ্ধিমান সম্ভোগে এসে পরিণত হলো। সমৃদ্ধিমান সম্ভোগ রস রাধা মাধবীর তাঁর চিত্তে এসে উদিত হলেন, আস্বাদন হলো। অদ্ভুত। মানে যত বড় বিরহ, বিরহটাও তো রস। এই জন্য তো মিলন রস আর বিরহ রস দুটি তো রস। বহির্বিশ্ব জ্বালা হয়, অন্তর আনন্দময়। কৃষ্ণ প্রেম আর অদ্ভুত চরিত। প্রেমই আনন্দ, রস, আস্বাদ্য। তো সেই প্রেমের থেকেই উঠছে বিরহ, আর প্রেমের থেকেই উঠছে মিলন। অতএব মিলনে যেমন আস্বাদন আছে, বিরহও আছে। গোস্বামীপাদ বললেন, না না, এই মিলনাত্মক রসের থেকে এই বিরহ রসে বহু কোটি গুণ আস্বাদন আছে। অন্তরে আনন্দ আর ভিতরে আস্বাদনের চমৎকৃতি। এই জন্যই তো গোপী প্রেমের এত প্রশংসা। বিরহ নিয়েই আছেন তারা। এই বিরহেই তাদের প্রেমকে জগতে এত উন্নত করে রেখেছে। এই জন্য আমাদের শ্রীপাদ সনাতন গোস্বামী চরণ তিনি লিখলেন যে, প্রাগযদ্যপি প্রেমখিতাৎ প্রিয়ানাম বিচ্ছেদ দাবানুলোভিগতন্ত সন্তাপ জাতে ন পরম শোকা। যখন প্রথম অবস্থাটায় যখন এই বিরহটা আস্বাদন হলো, বিরহ রস, তখন সন্তাপ জাত হলো, আর বিশাল সন্তাপের বেগ। দিন রাত বিরহী কান্তে থাকেন। তত্রাপি সম্ভোগ সুখাত পিস্তুত কপ্য নির্বাচ্যতম মনোরমঃ প্রমোদরাশি পরিণাম ধ্রুবম তত্র স্ফুরেত তত্র শিকৈক বিদ্য। তত্রাপি কিন্তু ওই যে কান্না আর ওই যে বিরহর দুঃখটি, ওই দুঃখটা সম্ভোগ সুখাদপি স্তুত, সম্ভোগানন্দ অপেক্ষাও স্তবনীয়। কেন বললেন? মনোরম, মনোরময়তীতি মনোরম। মনকে আনন্দ দেয়। বাহিরে হারাধি হা কৃষ্ণ কোথায় বলে মূর্ছা হয়ে যাচ্ছে, আর ভিতরে আনন্দ রসের প্রবাহ ধারা মন্দাকিনী ছুটছে। কে কাকে বুঝাবে আর কে বুঝবে? কে বুঝেন? বললেন, যিনি রসটা আস্বাদন করছেন তিনি বুঝেন। মনোরময়তীতি মনোরম। এই মনোরম জিনিস এই বিরহ রস। কৃষ্ণ বলে কাঁদায় যে কি আনন্দ আছে, যিনি কেঁদেছেন তিনি জানেন। ব্যাখ্যা করে বুঝাওয়ার জিনিস নয়। সংঘ সুখাত বিস্তুত কোপি অনির্বাচ্যতম মনোরম। অনির্বাচ্যতম এই বিশেষণটি দিয়েছেন। ব্যাখ্যায় লিখছেন, টিকাতেই নিজেই টিকা করেছেন তো,
বৃহৎ ভাগবতামৃতে ব্যাখ্যাতে লিখছেন যে এই ব্রহ্মানন্দ অনির্বাচ্য, ব্রহ্মানন্দকে অনির্বাচ্য বলা হয়েছে। তস্মাৎ আধিক্যেন ভজনানন্দ অনির্বাচ্য তর, তার থেকে চমৎকৃতি বলে ভজনানন্দ হচ্ছে অনির্বাচ্য তর। তত্র চ, এই প্রেমানন্দ অনির্বাচ্য তম, প্রেমানন্দটা অনির্বাচ্যতম হয়ে গেল, ভজনানন্দটা জমাট বেঁধে প্রেম হচ্ছে। তত্রাপি ওই এই বিরহের দ্বারা জাত যে প্রেম, বললেন সেই প্রেমটি কোপি অনির্বাচ্যতম মনোরমা, বললেন কোনো অপূর্ব অনির্বাচ্যতম সেটা ব্যাখ্যা করে বোঝানো যায় না। এই গোস্বামীপাদী সিদ্ধান্ত। তো সুতরাং এই শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী, তার সম্মুখে ওই তার ভিতরে মহাপ্রভুর বিরহ, শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিরহ দেখতে দেখতে শ্রী সনাতন চলে গেলেন, সনাতনীর বিরহ, তারপর শ্রী রূপের অন্তর্ধান, রূপের বিরহ। এই দুই ভাইয়ের অন্তর্ধানের তাদের যে পার্শ্বদ, তারাও আস্তে আস্তে চলে যেতে লাগলেন। তখন আর রঘুনাথের প্রাণ থাকে না। তখন ওই রাধাকুণ্ড পড়ে তটে পড়ে খালি কান্না করেন। ব্যাখ্যাকার লিখেছেন মহাজন, রাধা কৃষ্ণ বিয়োগী গোসাই ছাড়িল সকল ভোগী, সুখ রুখ অন্ন মাত্র সার, চৈতন্যের বিয়োগী সেই অন্ন ছাড়ি দিল আগে, ফল গব্য করিল আহার। সনাতনীর দর্শনে তাহা ছাড়ি সেই দিনে কেবল করই জল পান, আর রূপের বিশ্বের যবে এই জল ছাড়ি দিল তবে। তখন রাধা কৃষ্ণ বলি রাখি প্রাণ, আর বিলাপ, হা হা রাধা কৃষ্ণ কোথা, হা ললিতা বিশাখা, কৃপা করি দেহ দর্শন, হা চৈতন্য মহাপ্রভু। হা হা স্বরূপ মোর প্রভু, হা হা প্রভু রূপ সনাতন। কাঁদে উষায় রাত্রিদিনে, ও তার পুড়ি যায় দেহ মনে, ক্ষণে অঙ্গ ধুলায় দূষর, চক্ষু অন্ধ অনাহার, আপনার দেহভার বিরোহী হইল জরজর। এই রাধা কুণ্ড তটে পড়ি সগরে নিঃশ্বাস ছাড়ি, মনে বাক্য নাই স্ফুরণ, মন্দ মন্দ জীবনরে প্রেম অশ্রু নেত্রে পড়ি, মনে কৃষ্ণ করে স্মরণ। এই রঘুনাথ দাস সেই কেঁদেছেন অবিষ্টের বিরোহী, এখনো কাঁদছেন।
অনন্তকাল কাঁদবেন। কেন বললেন? যেহেতু এই কৃষ্ণলীলার মতো মহাপ্রভু লীলাও নিত্য। কোন কোন ভাগ্যবান সে শুনিতে পায়, কোন কোন ভাগ্যবান যারা প্রেম লাভ করেছেন, প্রেম জনিত উৎকণ্ঠা লাভ করেছেন, এবং তাদের সেই দর্শন উৎকণ্ঠা ওই তাদেরকে শুনিয়ে দেয় এখনো যেন সেই রঘুনাথ রোদন করছেন, কোথায় আছো দেখা দাও। তবই বাস্মি ন জীবামি তয়া বিনা। দেখা দিয়ে প্রাণ রাখো, মরিতেছি দেখো, করুণা কটাক্ষ করো দান। সেই যে বিরহ, সেই বিরহ সময়ে তার এই বিলাপ কুসুমাঞ্জলি লেখা কি যে অদ্ভুত এবং আশ্চর্য তাদের চরিত্রাবলী। কেউ চিন্তা করে বুঝতে পারবে না। এইরকম সময়ে ওই গ্রন্থ লেখা, আর সেই গ্রন্থের মধ্যে এই সমস্ত বিরহ রস নিবদ্ধ আছে। যারা পাঠ করেন, শ্রবণ কীর্তন করেন, তারা অনুভব করেন সেই রঘুনাথীর সেই সামাজিক, তারা অনুভব করেন রঘুনাথীর সেই বিরহ রসের অনুভূতি। এই সব গ্রন্থের মধ্যে রূপ সনাতন রঘুনাথ তাদের হৃদয়ের যত কিছু সম্পত্তি সব ধরে রেখেছেন। যেহেতু তাদের করুণা সাক্ষাৎ মূর্তিমান এই গ্রন্থের মধ্যে বিরাজ করছে। এই গ্রন্থ শ্রবণ কীর্তন এবং এই গ্রন্থের অনুশীলন, তাতে তাদের সেই করুণা রাশি পতিত হবে। সাধক শ্রী শ্রী রাধা মাধব চরণে প্রেম লাভ করে ধন্য হতে পারবেন। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আবার আগামীকাল আমরা পরবর্তী শ্লোকের ব্যাখ্যা সাধন করব। আজকে আমাদের শ্রী ভাগবতী কথার এখানে